হে আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ওয়েলকাম টু মাই ক্রিপ্টোয়াল। তো গাইস, আজকে আমরা অনচেন নিয়ে কথা বলবো এন্ড কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট অফ অল আপনাদের বলে দেই, এইখানে দেখেন যে একটা কানেক্ট ওয়ালেটের একটা অপশন দিছি, মানে এটা আমি পোস্ট করছি আমার টেলিগ্রাম গ্রুপে। তো এটার মানে কি, অ্যান্ড আরেকটা কথা বলবো যে এটা কত টাকা, মানে আপনার কাছে কত টোকেন থাকলে কত টাকা পাইতে হয় না, এটা হালকা ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল আমি এটা ক্লিয়ার করে দেই। এটা হলো আপনার, যদি আমার টেলিগ্রাম গ্রুপে দেখেন, আমি কিন্তু এটা পোস্ট করছি, এখানে দিছি যে 2 more day টু কানেক্ট ওয়ালেট, মানে আরও 2 দিন আপনাদের সময় দিছে। আরও 2 দিন আপনাদের, অনেকে আমি বলি এটা দেওয়ার কারণ কি, এটা দেওয়ার সিম্পলি কারণ হলো আমরা কিন্তু জানি আমাদের অনেকের কিন্তু ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করতে অসুবিধা হইতেছে, মেটামাক্সে অ্যাড করতে অসুবিধা হইতেছে, বা অনেক রকমের ইস্যু আসতেছে আমাদের এইখানে অ্যাড করতে। তো এই জন্য কিন্তু তারা অপশন নিয়ে আসে যে আরও 2 দিন দেওয়া লাগবে, কারণ প্রায় এইখানে কমিউনিটি হলো 5 পয়েন্ট, মানে 4 পয়েন্ট সামথিং না 7 পয়েন্টের মতন, 7 মিলিয়নের মতন কমিউনিটি। এর মধ্যে মাত্র 4 মিলিয়ন মনে হয়, 4 মিলিয়ন মনে হয় কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করছে, আর 3 মিলিয়নের মতন করতে পারে নাই। এটা জাস্ট খালি তাদের সার্ভার প্রবলেমের জন্যে। তো এই জন্যে তারা ভাবছে আরও 2 দিন দিবে যাতে সবাই এখান থেকে পেমেন্ট পায়। তো এই জন্য হয়তো বা দিবে। তো এটা এখনও কনফার্ম না, এটা কনফার্ম নিয়ে আমরা রাতে হইতে পারবো। আর এটা 10 ঘন্টা কাউন্ট হইতেছে, তার মানে 10 ঘন্টা যদি আমি ধরি, সকাল 5টা সামথিং, 5টা থেকে 6টার ভিতরে কিন্তু আমরা জানতে পারবো। যদি তখন ক্লেমের অপশন দেয় তাহলে তো ভালোই, আমি ইনস্ট্যান্ট ভিডিও করে দেওয়া ট্রাই করবো যাতে কীভাবে আপনারা সেল করবেন ওইটা নিয়ে। আর আমার কিন্তু সেলের পদ্ধতি আপনাদের দেওয়া আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। তো সিম্পলি আপনারা বুঝতে পারতেন, এটা কিন্তু এখনও কনফার্ম না, বাট হইতেও পারে, বেশি সম্ভব আছে, 99% সম্ভাবনা আছে যেটা 2 দিন মানে লেট করে দেবে। কারণ এটা কিন্তু অফিসিয়ালি চেন গেমে আমরা যেখান থেকে মাইনিং করি ওইটার কিন্তু অপশনের থেকে, মানে ওইখানে কিন্তু এটা আছে। তো আমি যদি উপরের দিকে যাই, আমি কিন্তু গতকাল না, আজকে সকালে একটা পোস্ট করছিলাম যেখানে বলছিলাম যে জিরো গ্যাস ফি। আমরা নর্মালি জানি যে অনচেন কিন্তু, মানে অন্যান্য আমরা যখন উইথড্র করি তখন কিন্তু একটা গ্যাস ফি লাগে, কিন্তু এইখানে দেখেন ওকে এক্সে যদি আমরা উইথড্র করি তাহলে কিন্তু নো গ্যাস ফি, কোনো রকমের গ্যাস ফি আপনার কিন্তু লাগবে না। এটা কিন্তু ঈদের উপলক্ষে হয়তো বা দিছে যে কোনো রকমের গ্যাস ফি আপনার লাগবে না অনচেন উইথড্র করতে। তো এখন এটা বুঝতে পারতেছেন। তো সিম্পলি এখন আমি এটা প্রাইস সম্পর্কে একটু ধারণা দিই। তো আমি চলে আসলাম আমার ক্যালকুলেটরে। তো আমি সিম্পলি আগে বলি, এখানে 2টা ওয়ে আছে। হয়তো প্রথম ওয়ে আছে হলো যে একটা কয়েনের ভিতরে, মানে একটা কয়েনের বদলে একটা টোকেন দিবে, বা আরেকটা ওয়ে আছে যে 100টা কয়েনের বদলে একটা করে কয়েন, মানে একটা করে কয়েন দিবে, বা এর থেকেও বেশি। কিন্তু বেশি সম্ভব আছে, আমি যতটুকু ধারণা করছি যে একটা কয়েন বা 1v1ই দিবে, 100/1 দিবে না। 100v1 মানে হলে 100টা কয়েন, আমরা যেমন ট্র্যাপস হবে জানি যে 1000টা কয়েনের বদলে কিন্তু একটা টোকেন দিছে, ওরকম করে এরকমই সেমভাবে দিবে। আর এটা কিন্তু প্রাইস বর্তমানে চলে হলো 4 সেন্ট, 0.042 প্লাস, মানে 42 বা 46 এর মতন। তো আমি এই ক্যালকুলেশন আপনাদের একটা দেই। আরেকটা কথা বলতে নাই, এটা কিন্তু 33% মতন উইথড্র দিবে। মানে আপনার যদি থাকে হলো 100টা টোকেন, আমি সিম্পল বুঝাইতেছি, যত থাকবে আপনার ক্যালকুলেশন করতে পারেন। যদি 100টা কয়েন থাকে তাহলে দিবে হলো 33টা কয়েন আপনারা উইথড্র দিবে। বাকি 77টা কয়েন কিন্তু আপনার করে রাখবে, মানে নেক্সট 2 মাস বা 1 মাস পর পর উইথড্র দিবে। এটা পরবর্তীতে আপডেটে বোঝা যাবে, কিন্তু ফার্স্ট অফ অল কিন্তু 33%ই দিবে। আর যাদের কাছে 10,000 উইথড্র, মানে 10,000 টোকেন আছে, 10,000 ইন্টু, মানে 10,000 দিয়ে যদি আমি পার্সেন্ট দিই 33%, তাও কিন্তু 33, মানে 3,300 টোকেনের মতন পাওয়া যাবে। আর এটা যদি আমি ইন্টু দেওয়া 0.04 দেওয়া ক্যালকুলেশন করি, তাও কিন্তু 10,000 টাকার উপরে আছে। আপনার কাছে যদি মানে 10-15 হাজার টাকার মতন আসতেছে আপনার কাছে যদি, তাহলে হিসাব করেন, আপনার কাছে যদি সামথিং ধরেন 10,000 কয়েন থাকে, আর মানে 10,000 কয়েন থাকে, অ্যান্ড 10,000 কয়েন থাকার সাথে সাথে যদি ওইটা 1b, মানে একটা কয়েনের বদলে একটা টোকেনই দেয়, আর প্রাইস তো পরে যাবে, প্রাইস কিন্তু এখানে 0.04 আছে। কিন্তু এটা কিন্তু যদি সবাই, মানে 4 মিলিয়ন ইউজার ধরেন, যে 4 মিলিয়ন ইউজার যদি সবাই সেলে বসে, তাহলে কিন্তু এটা প্রাইস 0.001-এও আইসা পড়তে পারে, মানে প্রায় 10 পয়সার মতো আইতে পারে। কিন্তু 1 টাকার নিচে আসার সম্ভাবনা নাই। যদি আসে এটা তাহলে তো করার কিছু নাই, কিন্তু বেশি সম্ভব 1 টাকার মতন আসবে। তো সিম্পলি আপনারা এটা মাথায় রেখে এই করবেন। যদি 1 টাকা করেও আসে,
তাও কিন্তু প্রায় 5,000 টাকার মতন, আপনার 10,000 কয়েন থাকলে 5,000 টাকার মতন ইজিলি পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি তা না হয়ে যদি ধরেন যে 100টা কয়েনের ভিতরে 100টা কয়েনের ভিতরে একটা করে টোকেন দেয়, তাহলে কিন্তু আপনার 10,000 কয়েন যদি আমি 10,000 ভাগ যদি দিয়া 100 দেই, তাহলে কিন্তু 1,000 মানে 100 টোকেনের মতন আসতেছে। আর 100 টোকেন যদি সরি মিস্টেক হয়েছে। তো এমনি করে যে 3,300 কয়েনের ভিতরে যদি আমি এই দেই ভাগ দিয়ে এরা 100 দেই, তাহলে কিন্তু 33টা কয়েন, মানে আপনার মাত্র 33টা কয়েন পাবেন। আর যদি সেম এরকম করে যদি 33টা এরকম করে যদি 100টা কয়েনের ভিতরে একটা করে টোকেন দেয়, তাহলে কিন্তু প্রাইস আপ করার সম্ভাবনা আছে, ডাউনে যাওয়ার সম্ভাবনা। তো যদি আমি ইনটু দেওয়া 0.045 দেই, তাও ধরেন যে একদমই কম, মানে প্রায় 200 টাকার মতন। তো এটা একদমই বাজেট কম, একেবারেই কম, যেটা আমাদের মাইন্ডসেট কমে। কিন্তু মানুষের কাছে কিন্তু 1 লাখ, 10 লাখ, 20 লাখও কয়েন আছে, কারণ মানে এটা কিন্তু খুব কম টাইমে অনেক বেশি টোকেন দিছে। আর এটা মনে হয় না যে একটা টোকেনের বদলে একটা করে কয়েন দিবে, এটা মানে সরি 100টা কয়েনের ভিতরে একটা করে টোকেন দিবে, এরকম আমার মনে হয় না। আমার মনে হয় যে হয়তোবা থিং অ্যাবাউট একটা কয়েনের বদলে, মানে সরি একটা কয়েনের ভিতরে একটাই টোকেন দিবে, বা 10টা কয়েনের ভিতরে একটা টোকেন দিবে। এর বেশি যাওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু যাইতে পারে। মানে 10টা কয়েনের ভিতরে একটা টোকেন দিবে এরকম হইতে পারে, বা 100টাও দিতে পারে, এটা কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার জানা মতে এতটাও কম দিবে না, কারণ মানে অনেক বেশি কম হয়ে যাবে। তো দিলেও কিন্তু অনেকের লাখ লাখ কয়েন আছে। তো যাদের লাখ লাখ কয়েন আছে তারা কিন্তু ভালোই প্রফিট করবে, অ্যান্ড যাদের কাছে কম কয়েন তারাও হয়তো ইন ফিউচার কোনো না কোনোভাবে প্রফিট করবে। যেহেতু আরও 2 দিন আছে, যদি আজকে সকালে হইলেই, আর যদি আরও 2 দিন থাকে, তাহলে কিন্তু আমি মাঝখানে আরও যদি ভালো কোনো আপডেট পাই, তাহলে আপনাদের সাথে শেয়ার করে দিব। তো আরেকটা কথা বললেই না, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, অ্যান্ড তার সাথে কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রত্যেকটা আপডেট কিন্তু মানে আমরা এই ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। তো অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল প্রিয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।